আমার প্রিয় ড্রাগন ফার্মার বন্ধুগণ এবং যে সমস্ত এপার বাংলা ওপার বাংলার ড্রাগন প্রেমী বন্ধু আছেন, আপনাদের প্রত্যেককে আমি আমার প্রিয় ইউটিউব চ্যানেল সমৃদ্ধি অর্গানিক ফার্ম হাউসের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধু, আজ আমি এক খুবই দুঃখের সঙ্গে আমার এই ভিডিওটি করছি বা আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি। এই ভিডিওটি আমি চাইব যে শুধু আপনারা দেখবেন না, আপনারা সারা বাংলার কৃষকদের মধ্যে এই ভিডিওটিকে ছড়িয়ে দিন। কারণ এই ভিডিওটির মধ্যে দিয়ে আমি এক খুব বৃহৎ এক বার্তা বা মেসেজ আপনাদের কাছে দেবার চেষ্টা করছি। আপনারা নিজেরা এটা দেখে সমৃদ্ধ হন এবং অনেক অনেক ড্রাগন প্রেমী বন্ধুদের কাছে এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিন। দেখুন, এই যে এই বাগানটি দেখছেন, বড় এই বাগানটি, বড় বড় গাছ, এটি আমি 2021 সেপ্টেম্বরে শুরু করেছিলাম। যখন আমি চারা এনেছিলাম পশ্চিমবাংলার 5টি জায়গাগুলো আমি নাম বলছি, কারা দিয়েছেন বলবো না, তারা অপমানিত বোধ করবেন। আমি চারা এনেছিলাম প্রথমে ঝাড়গ্রাম, তারপরে বাগদা, তারপরে বনগাঁ, বসিরহাট এবং শিলিগুড়ি, এই 5টা বাংলা থেকে। এবং ষষ্ঠ আমি যেখান থেকে এনেছিলাম সেটা হচ্ছে আসামের গুয়াহাটি থেকে। কিন্তু যখন 2022-এ আমার ফল এলো, আমি ভেবেছিলাম যে কোথাও না কোথাও ভালো চারা আমি পাবো। দেখলাম সমস্ত চারারই ফলের সাইজ ওই 100 থেকে 150-200-র মধ্যে। তার মানে সবাই একই এই চারা আমাকে দিয়েছে বা এই চারাই ছিল। তারপরে আমি হতাশ হয়ে সারা ভারতবর্ষে ঘুরতে শুরু করলাম এবং পরবর্তী পর্যায়ে আমি এই বাগানটি তৈরি করার জন্য গুজরাট থেকে আমি 1000 চারা নিয়ে এলাম। এই দেখুন এই বাগানটার প্রথম 1000 চারা আমি আনি, সেটা হচ্ছে গুজরাট থেকে। এবং এবছর ফল এসেছে জাম্বো রেড, যার অ্যাভারেজ ওয়েট 300 থেকে শুরু হচ্ছে, 400-450 পর্যন্ত হচ্ছে। আমি এই যে ফল, এই ফলের রেট আমি বাজারে পাচ্ছি 150 টাকা থেকে 160 টাকা পর্যন্ত। কিছু কিছু ফল আমি 180 টাকাও বিক্রি করেছি। এই ফলগুলোই কিন্তু আমার কাছে, ওইদিকে মরক্কন রেড আছে, এগুলোই আমার কাছ থেকে মধ্যপ্রাচ্যের দুবাই এবং বাহারিন যাচ্ছে। এবারে আমি আপনাদের যেটা দেখাতে চাইছি, দেখুন, প্রথমে আমার এই খুঁটিতে ছিল। তারপরে আমি কি করলাম না, আমার বাগানটাকে আমি চিন্তা করলাম যে মাঝখানের যে জায়গাগুলো আছে ট্রেলিস করে, যে দেখুন ট্রেলিস করে দেখুন কত ফুল ফল হয়ে আছে। আমি ঠিক করলাম ট্রেলিস করব এবং তার জন্য আমি আমার এই বঙ্গের আমার এক বন্ধুর কাছ থেকে চারা আনলাম। সে আমাকে জাম্বো রেড বলে 8000 চারা আমাকে দিল। এই যে দেখছেন পুরো বাগানটার আমি একটা লাইন দেখাচ্ছি, দেখুন কত ফুল ফল আছে। এই 8000 চারা পরবর্তী ক্ষেত্রে আমি এখানে রোপণ করেছিলাম। এবছর যখন আমার বাগানে ফল এলো, তখন আমি আপনাদেরকে ফলের সাইজ দেখাচ্ছি। দেখুন, এই দেখুন ফলের সাইজ, এই দেখুন ফলের সাইজ, এই দেখুন ফলের সাইজ। দেখাচ্ছি আপনাদের আরো ফল কি তার সাইজ। এই দেখুন ফলের সাইজ, এই দেখুন ফলের সাইজ। এই যে মানে সেই 100, 150, 200 গ্রামের ফল হতে শুরু করলো। অর্থাৎ আমার যে বন্ধু আমাকে এই জাম্বো রেড বলে আমাকে চারাগুলি দিল, আসলে সবই সেগুলো লোকাল ভ্যারাইটি, আমি যাকে বেঙ্গল রেড বলি। সুতরাং আমি আবার প্রতারিত হলাম। এই টোটাল 3 বিঘা জমিতে আমার প্রায় 8000 আর 4000, 12000 গাছ আছে। এই 12000 গাছে আমি ঠকে গেলাম
লোকাল ভ্যারাইটি হওয়াতে। আর তার পরিণতি কি হলো, এবছরে এত ফুল ফল এলো কিন্তু আমি বাজার ধরতে পারলাম না। হতাশায় আমি কি করলাম, আমি যখন সারা ভারতবর্ষ থেকে এখন আমার কাছে প্রায় 28 থেকে 30টা কমার্শিয়াল ভ্যারাইটি আমি সংগ্রহ করেছি, তখন আমি যে ডিসিশনটা নিলাম সেই ডিসিশনটাই এবার আমি আপনাদের দেখাবো যে আমি কি ডিসিশন নিচ্ছি। দেখুন কত ফুল ফল হয়ে আছে, শুধু তাকিয়ে দেখুন আপনারা যে আমাকে অবশেষে কি ডিসিশন নিতে হলো। আজকে হচ্ছে অগাস্ট মাসের 12 তারিখ, অক্টোবর নভেম্বর পর্যন্ত ফল চলবে, কিন্তু আমাকে নতুন করে ডিসিশন নিতে হলো। দেখুন এই মাঝখান থেকে সমস্ত গাছ আমি কেটে দিচ্ছি। একটিও আমি আর এই পুরনো ভ্যারাইটি যে 8000 চারা নিয়ে এসে তৈরি করেছিলাম, দেখুন ফুল টুল ফল সব সমেত আমি কেটে ফেলে দিচ্ছি। এই যে আমার ছেলেরা সব কাজ করছে, লাইন দিয়ে তাকিয়ে দেখুন, এই দেখুন ফুল ফল। এই ডিসিশনটা নিতে গিয়ে আমাকে কিন্তু অনেক কষ্ট পেতে হয়েছে। আপনারা ভাববেন না যে আমি খুব সহজেই এই সিদ্ধান্তটা নিতে পেরেছিলাম। আমাকে অনেকে পরামর্শ দিয়েছিল যে এবছর ফল নিয়ে, বিশেষ করে আমার জামাইবাবু এবং আমার ভাগনা আমাকে পরামর্শ দিয়েছিল যে এবছরটা ফল নিয়ে আমি তারপরে যেন এই গাছগুলোকে কাটি। আমি দেখলাম যে যদি আমি এবছর ফল নিই তাহলে আমি নভেম্বরের আগে এই বাগানে আমি চারা বসাতে পারবো না। আর যদি নভেম্বরের পরে আমি চারা বসাই তাহলে এবছরও সেরকম বড় কোনো ফল পেলাম না, এবং নভেম্বরে চারা বসালে পরের বছর কিন্তু আমার আর ফল পাবো না এই 8000 চারাতে। তাই আমি বাধ্য হলাম আজকে অগাস্টের 12 তারিখ, দেখুন ফুল ফল সমেত আমি আমার এই বাগান টোটালটা কেটে ফেলছি। আজকে থেকে শুরু করেছি। আমাকে আমার কিছু প্রিয় বন্ধু আমাকে বলেছিল যে দাদা তুমি পুরোটা না কেটে ওপর থেকে এটাকে গ্রাফটিং করে দাও, তোমার কাছে যে ভালো জাতগুলো আছে। কিন্তু আপনারা বলুন তো 8000 গাছকে কি গ্রাফটিং করা যায়? গ্রাফটিং করলেন 8000 এবং দিনের পর দিন আপনার সেখান থেকে চারা তলা থেকে আপনার শাখা বেরোতে শুরু করবে। আর না হলে আপনাকে এই পুরো জায়গাটাকে সমস্ত কাটা কাটতে হবে। তাহলে 8000 গাছের এত কাটা কতটা কষ্টকর, এবং সেটা কিন্তু আবার ফাঙ্গাস লাগারও খুব চান্স থাকবে। সুতরাং সমস্ত মায়া ত্যাগ করে আজকে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম যে যা হবার হয়ে গেছে, এই 8000 গাছকে আমি মুক্তি দিচ্ছি। এবং আমার কাছে যে শ্রীলঙ্কার রেড আছে, আপনাদের এর আগে আমি ভিডিও দেখিয়েছি, সেই শ্রীলঙ্কার রেড, মরক্কন রেড এবং নতুন আরেকটি ভ্যারাইটি আমি আপনাদের কাছে ইন্ট্রোডিউস করাবো, তাইওয়ান রেড, তাইওয়ান পিঙ্ক, যেটা মরক্কন রেডের সাবস্টিটিউট হতে পারে। আমি সেই সমস্ত বড় বড় প্রজাতির গাছ আমি এখানে রোপণ করে দেব। দেখুন আজ যদি আমার এই 8000 গাছ জাম্বো রেড, মরক্কন রেড বা শ্রীলঙ্কার রেড থাকতো, তাহলে যেহেতু এগুলো 1 বছরের উপরে পুরনো গাছ, আমি কম করে এখান থেকে এক একটা গাছ থেকে 2 থেকে 3 কেজি ফল পেতাম। যদি আমি 2 কেজিও ফল পেতাম প্রথম বছর, তাহলে আমি কিন্তু 16 টন ফল পেতাম। আর মরক্কন রেড, জাম্বো রেড এই ভ্যারাইটিগুলো আমি এখনও 150 টাকার নিচে বিক্রি করিনি। তাহলে 16 টন ফল যদি 150 টাকা করেও বিক্রি করতাম, তাহলে আমি কিন্তু 24 লক্ষ টাকা এবছর এখান থেকে রোজগার করতে পারতাম। আস্তে আস্তে এই সমস্ত লাইনগুলোকেই আমি কেটে তুলে দেব, এবং তারপরে আপনাদের আমি দেখাবো যে এখানে আবার নতুন করে আমি চারা রোপণ করছি। শুধু আমার এই পিলারগুলোতে যে কটা প্রথমে চারা লাগিয়েছিলাম সেই কটা থাকবে, এবং বাউন্ডারিটা যেহেতু আমি ফলের জন্য ঠিক করিনি, ওটাকে আমি করেছিলাম যে যাতে চোর ঢুকতে না পারে, ফল চুরি করতে না পারে, তাহলে বাউন্ডারিটা থাকবে। আর শুধু এই পিলারটা থাকবে। পিলারের আমার এখানে 600 পিলার আছে, পিলারের গাছগুলো থাকবে।
মাঝখানে যে 8,000 গাছ আমি রোপণ করেছিলাম, আজকেও দেখুন কত ফুল ফুটেছে আমার এই বাগানে। বলুন কত কষ্ট লাগে, হৃদয় ভেঙে যাচ্ছে। কিন্তু যে ভুল করেছি, যে ভুল আপনারা করছেন প্রত্যেকে, তাদেরকে আমি সতর্ক করার জন্য বলছি যে প্লিজ আপনারা আত্মনির্ভর হন। আত্মনির্ভর হয়ে প্রথম থেকে আপনার তো খরচা একবার, শুধু চারা লাগানোর সময়টা, তারপরে কিন্তু আপনার কোনো আর নতুন করে খরচা নেই। কিন্তু যেভাবে আপনাদের দিনের পর দিন ঠকানো হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন, যদি কলকাতার প্রাইভেট হাসপাতালগুলোতে দেখেন তাহলে দেখবেন মাঝে মাঝে সেখানে তারা অ্যাড দেয় যে 100 টাকায় বিশেষজ্ঞ ডাক্তার MS, FRCS বা MRCP তাদেরকে দিয়ে চিকিৎসা করানো হয়। তো সেই ডাক্তারদের 100 টাকা ভিজিটে যখন আপনি গিয়ে যাবেন, দেখবেন 100 টাকা ভিজিটে দেখছে, কিন্তু 20 থেকে 25,000 টাকার বিভিন্ন টেস্ট আপনার এটা হয়েছে ওটা হয়েছে বলে করিয়ে নিচ্ছে, মানে আপনাকে বোকা বানানো হচ্ছে। ঠিক তাই আপনারা 15 টাকা দিয়ে, 12 টাকা দিয়ে, 18 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে চারা কিনছেন সস্তায়, কিন্তু সারা জীবন আপনাকে তিনি আপনার পার্মানেন্ট কাস্টমার বানিয়ে ফেলছেন। এবং সারা জীবন যতদিন আপনি এই চাষ করবেন ততদিন আপনাকে ওই 3,000 টাকার লিটারের কিন্তু ওষুধ কিনে যেতে হবে, হরমোন বলুন আর যাই বলুন। তাই আমি আমার প্রিয় ড্রাগন ফার্মার বন্ধুদের বলবো, একবারই খরচা করুন, যা সারা জীবন উপভোগ করতে পারেন। দেখুন আজকে আমার ওই যে নতুন, আমার মোট 18 বিঘা এখন জমি, তার মধ্যে শুধু এই 3 বিঘাটা আমার এই 3.25 বিঘা এই অবস্থা হয়েছে। আমি বাকি সমস্ত গাছ থেকে কিন্তু বা সমস্ত বাগান থেকে কিন্তু আমি ওই রকম 150 থেকে 180 টাকা দরে ফল বিক্রি করতে পাচ্ছি। শুধু এই বাগানের ফল আমি বিক্রি করতে পারছি না। দেখুন এই সাইজ কি বিক্রি করা যায়? তাকিয়ে দেখুন সাইজ কতটুকু সাইজ। এটা 100 গ্রাম এখন হবে, পাকলে বড় জোর এটা 150 গ্রাম হবে। তো সুতরাং আপনাদের বলবো, সঠিক জাত নির্বাচন করে একবারই খরচা করে আপনারা বাগান তৈরি করুন, এইভাবে আপনারা প্রতারিত হবেন না। আমার খুব প্রিয় এক ভাই অর্ঘ্য, সে একটা ভিডিও করে আপনাদের দেখিয়েছে যে তার কিছু এরকম পুরনো ভ্যারাইটি ছিল, সে সেগুলোকে কেটে গ্রাফটিং করেছে। কিন্তু আমার পক্ষে উপায় নেই, কারণ আমার 8,000 গাছ আমি গ্রাফটিং করতে পারবো না। তাই সমস্ত গাছকে কেটে ফেলে আমি আবার নতুন করে আগামী দিনের জন্য লড়াই শুরু করছি। যদি আজ এই মাসের মধ্যে, অগাস্ট মাসের মধ্যে যদি আমি এই বাগানটাকে নতুন করে আবার তৈরি করতে পারি, তাহলে সামনের মে মাস থেকেই কিন্তু আমার ফুল চলে আসবে। এই 3টে মাসের জন্য যে ফুল ফল আমি স্যাক্রিফাইস করলাম, তার রেজাল্ট কিন্তু আমি বাকি অন্তত 20টা বছর পাব। অবশেষে দেখুন কীরকমভাবে আমি আমার বাগানটাকে সমস্ত মাঝের গাছ কেটে ফাঁকা করে দিয়েছি। দেখুন, তাকিয়ে দেখুন, সমস্ত ফাঁকা হয়ে গেছে। আগে আমি আপনাদের যেটা বলেছিলাম যে এইভাবে কিন্তু ফলের ব্যবসা করা যায় না। আমি লক্ষ্য করে দেখেছি যে যদি 100টা ফল পাই, তাহলে তার মধ্যে বড়জোর 20 থেকে 25টা আমি 100 টাকা বা 110 টাকা দরে বিক্রি করতে পারি। বাকি সব 40 টাকা, 50 টাকা, 60 টাকা কিলো বিক্রি করতে হয়। এবং প্রায় 20 থেকে 30% ফল পাড়ার ছেলে মেয়েদেরকে আমাকে বিনে পয়সায় খাইয়ে দিতে হয়। গতকাল রাত্রিবেলা দেখুন, যে শ্রীলঙ্কা ভ্যারাইটি আপনাদের আমি দেখিয়েছিলাম পন্ডিচেরির করাইকাল ডিস্ট্রিক্টে, সেখান থেকে এই 5,000 নতুন শ্রীলঙ্কা রেড ভ্যারাইটি এসেছে। এই দেখুন বাইরেও এগুলো আছে, আর এগুলোকে এখন খালি করে, এই যে ভেতরে চারা দেখুন, এই যে এগুলোকে খালি করে এখন আমার ওই নতুন জায়গাতে, এই দেখুন এই সমস্ত ফলগুলো কেটে ফেলে দিচ্ছি। এই যে গাছগুলো যেগুলো কেটেছি তার ফল এগুলো, এই যে এগুলোকে এখন খালি করে আমি, এই যে ভেতরে দেখুন চারা আছে,
এগুলোকে এখন খালি করে আমি দেখাবো আমার ছেলেরা আবার নতুন করে রোপণ করছে। এই যে দেখুন, আবার নতুন করে রোপণের কাজ আমি শুরু করেছি। এখানে যে ৮,০০০ গাছ আমি কেটে ফেলেছি, তার মধ্যে গতকাল যে ৫,০০০ আমার কাছে শ্রীলঙ্কা রেড ভ্যারাইটি এসেছে, সেটাকে এই বাগানে বসাবো। বাকি ২,০০০ আমার কাছে আছে মরক্কন রেড, যার ফলের ওজন মিনিমাম ৪০০ গ্রাম থেকে শুরু হয়, ৭০০-৮০০ গ্রাম পর্যন্ত হয়। সেই মরক্কন রেড আমি এখানে ২,০০০ বসাবো। আর বাকি ১,০০০ আমার কাছে প্রায় ইসরায়েলি ইয়েলো থেকে শুরু করে লেমন অরেঞ্জ, কলম্বিয়ান ইয়েলো, এরকম ভালো ভালো ভ্যারাইটি, সিএন পিঙ্ক, যার ফলের ওজন ২ কেজি পর্যন্ত হয়, বা আপনাদের রানা ড্রাগন ফার্ম জানা আছে সেখান থেকে, এবং বাংলাদেশের কিছু রেড ভেলভেট, এরকম করে ১,০০০ গাছ আমি আরও প্রায় ২৫টা ভ্যারাইটি এই বাগানে আমি রোপণ করব। অর্থাৎ আবার আমি আমার এই বাগানের একটা নতুন যুগের সূচনা করতে চলেছি। আমার দৃঢ় বিশ্বাস আগামী বছর এই যে আমি লস করলাম এতগুলো ৮,০০০ গাছের ফলন্ত গাছকে কেটে ফেলে, আগামী বছর আমি তা কড়াই গণ্ডায় পুষিয়ে নিতে পারবো। কারণ যদি আমি এই ৮,০০০ গাছে মিনিমাম ২ কেজি করেও সামনের বছর ফলন আমি পাই, তাহলে জেনে রাখবেন যে এই যে আমার পুরনো যে নতুন যে বাগানগুলো আপনাদের আমি দেখিয়েছি, সেখানে কোনো ফল এখনো পর্যন্ত আমি কিন্তু ওই ১০০ টাকা দরে বিক্রি করিনি। সমস্ত ফল আমি মিনিমাম যে দামে বিক্রি করেছি সেটা হচ্ছে ১৫০ থেকে ১৬০ জাম্বো রেট, এবং মরক্কন রেট বিক্রি করেছে ১৮০ থেকে ২০০ টাকা। আজ এপার বাংলা এবং ওপার বাংলায় যেভাবে নতুন নতুন উদ্যোগীরা এসে এই ড্রাগন চাষে নেমেছে, তাতে এবছর আমাদের দেশে এবং ওই দেশে ড্রাগনের দাম কিন্তু ৯০ টাকা, ৬০ টাকা, ৯০ টাকা, ১০০ টাকা, ১১০ টাকায় নেমে গেছে। তাই আজকে যদি আপনারা এই কম্পিটিশনে টিকে থাকতে চান, তাহলে বাংলাদেশের চাষিরা ৬,০০০ টাকা লিটার করে কিনছেন ওই টনিক, এবং আপনারা শুধু হিসাব করবেন যে ১ বিঘা জমিতে ওই টনিক দিতে কত লেবার লাগে। এইভাবে দিনের পর দিন, এবং ফলটা পাকতে সময় লেগে যায় প্রায় ৪০ দিন। আমার বাগানে এখানে ৮ থেকে ১০ দিন পর পর ফুল আসে, কিন্তু যারা টনিক ব্যবহার করেন তাদের মিনিমাম ৩ সপ্তাহে পরে ফুল আসে। অর্থাৎ আপনি ভাবছেন ফল বড় করে টনিক দিয়ে লাভ করছেন, আখেরে কিন্তু আপনি লোকসানের মুখে পড়ছেন। তাই এই মুহূর্তে আপনি আর কোনো চিন্তা না করে আপনারাও আমার মতন আপনাদের ওই পুরনো ভ্যারাইটিকে বিদায় দিয়ে নতুন ভ্যারাইটির দিকে আপনারা তাকান, যাতে ফল বিক্রি করতে গিয়ে আপনাকে বাজারে কোনো প্রকার অবহেলা সহ্য করতে না হয় আমার মতন। এবং আপনারা দেখুন, এই যে এই গাছগুলো দেখছেন না, কত ফল আছে, এই দেখুন, তাকিয়ে দেখুন কত ফল আছে। এগুলোও আমি সব কেটে ফেলবো, কিচ্ছু রাখবো না। প্রথমে আপনাদের বলেছিলাম যে পিলারে রাখবো, এখন ঠিক করেছি পিলারেও রাখবো না। এই চালানটা নিয়ে পিলারগুলোকেও আমি কেটে ফেলে দেবো। তাই আপনাদের পরিশেষে প্রত্যেককে আবার জানাই যে সঠিক সিদ্ধান্ত নিন, সঠিক জাত নির্বাচন করুন, যাতে আত্মনির্ভর হয়ে আপনাকে আপনার ফলের সাইজ বাড়ানো সম্ভবপর হয়। কারোর উপর, কোনো ওষুধের উপর, কোনো মানুষকে ব্যবসা করার সুযোগ যাতে আপনারা করে না দেন, যাতে একবার তার কাছ থেকে চারা নিয়ে সারা জীবন তার পেছনে ঘুরে বেড়াবেন টনিকের জন্য, এবং বছরের শেষে আপনারা হিসাব করে দেখবেন যে যে খরচা আপনারা টনিকের পিছনে এবং ওই টনিক দেবার যেমন লেবারের পিছনে খরচা করেছেন, সেই টাকা কিন্তু আপনার উঠবে না। বন্ধু, পরিশেষে আপনাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে, আমার ফার্মের তরফ থেকে, আমার ইউটিউবের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং বাংলাদেশে যে সমস্ত কিষাণ বন্ধু আছেন এবং আমার দেশে যে সমস্ত মুসলিম ভাই আছেন, তাদের প্রত্যেককে জানাই আদাব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।